হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সামি। প্রথম পর্বে আমরা পার্ট 1 অঙ্গকোষীয় অভিকর্ষের যে অধ্যায়টা ছিল, সে অধ্যায়ের মেইনলি সূত্র যেগুলো ছিল, সূত্রগুলো আমরা দেখিয়েছি। সূত্র ছিল মেইনলি আমাদের সূত্র, তড়িৎ প্রাবল্য, বিভবের সূত্র, গড় মুক্তিবেগ আর গ্রহের একটা সূত্র, এটা দেখেছি। আমরা এখন এই পার্টে দেখাবো, পার্ট নাম্বার হচ্ছে 2 নাম্বার পার্টে আমরা দেখাবো মেইনলি সূত্রগুলো দিয়ে সৃজনশীল সলভ করে দেখাবো আর কি, কিরকম সৃজনশীল বোর্ড প্রশ্নে আসে। এরপরে আমরা পার্ট যদি আগামীতে পার্ট 3 আনি, ওটাতে আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে সিকিউ গুলো আছে, সরি সিকিউ বলি, প্রশ্নগুলো আছে, ওগুলা সলভ করাবো। পাশাপাশি আমরা চেষ্টা করবো কোশ্চেন ব্যাংক থেকে কিছু কোশ্চেন নিয়ে আনার। অ্যাডমিশনের জন্য আমাদের প্রথমে সৃজনশীলের কনসেপ্ট জানা লাগবে। কনসেপ্ট আবার ম্যাথ অ্যাপ্রোচ করার জন্য আমাদের কিছু অধ্যায়ের রেফারেন্স নিতে হবে। যেমন অধ্যায় 4-এর রেফারেন্স দিতে হবে, অধ্যায় যে 7 আছে সেগুলোতে ওইটা রেফারেন্স দিতে হবে। তাহলে আহ, গত ক্লাসে কি পড়েছি, গত ক্লাসে এগুলো ছিল সিকিউ। হ্যাঁ, এখান থেকে শুরু করি। ছোট একটা সিকিউ। হ্যাঁ, বড় করার এখানে কি বলছে আমাদের সিকিউ, সিকিউ বলছে যে আমাদের একটা ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান দিয়ে দিছে। ভূপৃষ্ঠ বলতে এখানে কি বুঝবো আমরা? ভূপৃষ্ঠ বলতে আমরা এখানে ভূপৃষ্ঠ হচ্ছে আমাদের জন্য এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। ও কে পৃথিবীর এখানে আর দেওয়া আছে, পৃথিবীর আর পি কিউ হচ্ছে আমাদের পি কিউ একটা উচ্চতা। এখানে চিত্রে বলছে যে চিত্রে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান এগুলো বলছে আমাদের কিউ বিন্দুতে এটা মাথায় রাখতে হবে। আমাদের এই যে সার্টেন একটু আমাদের ই উচ্চতায় পরিবেশ ত্বরণের মানটা বের করতে হবে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, কি কি দেওয়া আছে এখানে লেখা লাগবে না, প্রশ্নে দেওয়া আছে। বিন্দুকে যদি বের করতে চাই তাহলে জি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি আমরা, আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি ও এনটা, তাহলে এখানে ও এন স্কয়ার আর আরটা ও এন স্কয়ার, সরি কেন ও এন প্লাস এইচ বলতে আমরা কি বুঝবো? এইচ বলতে বুঝবো যে পি কিউ এর উচ্চতাটা, পি কিউ এর উচ্চতাটা কোনটা দেওয়া, পি কিউ এর উচ্চতা এইচ দেওয়া আছে, তাহলে পি কিউ এই পুরোটাকে আমরা চাইলে একত্রে আমরা লিখতে পারি ওপি ও কিউ। এই যে এখানে যদি একটা দাগ নিই আমরা, ও একেবারে বরাবর ও কিউ, এটাকে তাহলে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা ও কিউ একটা নাম দিই, ঠিক আছে? এবং আমরা ইনটু আছে আগের থেকে, তাহলে এটার নাম দিতে পারি আমরা ও কিউ হোল স্কয়ার ও এন হোল স্কয়ার ইন্টু জি। তাহলে ও এন ডিভাইডেড বাই ও কিউ হোল স্কয়ার ইন্টু জি। তাহলে এখানে সাইডে দিয়ে দিই ও কিউ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের ওপি প্লাস ওপি প্লাস আবার ওপি প্লাস হচ্ছে যে আমাদের কিউ পি। ওপি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওপি ইকুয়াল টু হচ্ছে যে ও এন, তাহলে এখানে ও এন প্লাস কিউ পি, ঠিক আছে?
আর আমরা যদি মানটা বসাই দিই, মানটা হচ্ছে কত, সবকিছু যদি কিলোমিটারে রাখি 4 × 10⁻³ আর নিচে হবে আমরা যদি ও কিউ এর মানটা বসাতে যাই, ও কিউ এর মানটা হচ্ছে, প্রথমে আমাদেরকে আগে কি বের করতে হবে, ওপির মানটা বের করতে হবে। ওপির মান কত, ওপির মানটা নিচেরটাই ওএন 6.4 × 10⁻³ প্লাস কিউপি এর মান হচ্ছে যে, কিউপি বা পিকিউ এর মান হচ্ছে 100 কিলোমিটার দিয়ে হোল স্কয়ার ইন্টু 9.8 দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জি প্রাইম মানে কিউ বিন্দুতে, এই যে কিউ বিন্দুতে উচ্চতা আমরা পেয়ে যাব। এটার উচ্চতা ক্যালকুলেশন করলে যেটা আসবে ওটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই আমরা। নেক্সট প্রশ্নে কি বলছে আমাদেরকে, একটি কাল্পনিক, কি বলছে, একটি কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। কাল্পনিক একটা গ্রহ ধরা গেল, আমরা ধরি কাল্পনিক গ্রহ হচ্ছে যে, এটা হচ্ছে একটা কাল্পনিক গ্রহ, ধরা গেল এটা বাংলাদেশ বলি পৃথিবী। কাল্পনিক গ্রহের ভর দিয়ে দিয়েছে, ভর কি কি দিয়ে দিয়েছে একটু, আমাদের কাল্পনিক তো ভর দিয়ে দিয়েছে, এম দিয়ে দিয়েছে, তারপরে আমাদের ব্যাসার্ধটাও মানে দিয়ে দিয়েছে। ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধ হচ্ছে 3 এত মিটার। গ্রহটি নিজ অক্ষে 6 ঘন্টাতে একবার, মানে নিজ অক্ষ ধরা গেল, এটা একটা হচ্ছে ওর মিডল পয়েন্ট, গ্রহটার একটা মিডল পয়েন্ট চিন্তা করি আমরা, গ্রহটার মিডল পয়েন্ট এই যে, ঠিক আছে, ওর ব্যাসার্ধ মিডল পয়েন্ট সবকিছু দিয়ে দিছি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর আচ্ছা, নিজ অক্ষে 6 ঘন্টায় একবার আবর্তন করে ওই গ্রহের ঘূর্ণন অক্ষের সাথে, এটা হচ্ছে পরের প্রশ্ন, উক্ত অভিকর্ষজ ত্বরণের মান কত। অভিকর্ষজ ত্বরণের মান বলতে এখানে কি বোঝানো হয়েছে, অভিকর্ষজ ত্বরণের মান বলতে আমরা এই যে, আমাদের এখানে জি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ঘ নাম্বারটা দিয়ে অ্যান্সার শুরু করি। আমাদের এখানে যদি জি এর আগে শিখছি, জি ইকুয়াল টু হচ্ছে যে জিএম বাই আর স্কোয়ার। এখানে আর কোনটা বসবে, এই যে এখানকার যে আর এর ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধ বসবে, ভর কোনটা বসবে, গ্রহের ভরটা বসবে। এখানে সবই দেওয়া দিয়ে দিয়েছে, এম দেওয়া আর দেওয়া, মানটা বসাই, জি এর মানটা, জি এর মানও দিয়েছে, দিছে যে জি ইকুয়াল টু হচ্ছে যে এত 6.67 × 10⁻11। তাহলে এখানে 6.67 × 10⁻11 ইন্টু ভর কত, ভর হচ্ছে 6 × 10⁻23 কেজি। আর নিচে আর এর মান কত, আর এর মান হচ্ছে 3.2 × 10⁻, আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট কি, নেক্সট এখানে 4 নম্বরটা বাকি। 4 নম্বরটা প্রশ্নের জন্য আরেকটা সলভ শিট নিই, এটাকে একটু কপি করি। এটাকে আরেকটু কপি করব, কপি করে নেক্সট পেজে। আমাদের এখানে কি বলছে, এখানে বলছে যে গ্রহটি ঘূর্ণন অক্ষের জন্য, বলছে এই ঘূর্ণন অক্ষের জন্য স্থানে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে। আমাদের এখন সলভ করতে হবে কি, সলভ করতে হবে যে এই যে নিচে, এই যে আমাদের যার একটা নিচে দিয়ে দিয়েছে, এই পোর্শনটা সলভ করতে হবে। আমরা আগে একটা জি এর মান পাইছি, এখানে বস্তুটার ভর কত দিছে, বস্তুটার ভর দিছে আমাদের এই, বস্তুটার ভর কত দিছে আমাদের, বস্তুটার ভরকে আমি যদি ছোট হাতের এম দিয়ে লিখি,
তাহলে বস্তুটার ভর হচ্ছে ওটাতে এম 100 কেজি। ঠিক আছে, ওটাতে ভর দিছে মানে বলতে গেলে আমাদের কাছে ল্যামডাটা দিয়ে দিছে কত, ল্যামডা হবে আমাদের ঘূর্ণন অক্ষের সাথে ঘূর্ণন অক্ষ যেহেতু তাহলে এখানে 90 মাইনাস 40 90 মাইনাস 45 90 মাইনাস 40 ডিগ্রি হবে, তাহলে আমাদের 45 ডিগ্রি ল্যামডার মানটা চলে গেছে। ল্যামডার মান যেহেতু তাহলে আমরা আগে, তাহলে যখন আমরা আগের একটা জি এর মানটা পাইছি, এই যে এই জি এর মানটা ব্যবহার করতে হবে আমাদেরকে এখন। এই যে পৃথিবীর পৃষ্ঠে যে জি এর জন্য যে ওজনটা পাইছি আমরা, ওই ওজনটা ব্যবহার করতে হবে এই জি এর মানটা। এই জি এর মানটা ব্যবহার করে আমরা নেক্সট প্রশ্নটা করব। তাহলে তাহলে এখানে কিভাবে হবে প্রশ্নটা, প্রথমে হবে গ নং হতে প্রাপ্ত আগে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু জি আর স্কোয়ার। এটার সাথে যদি আমি ওই বস্তুর ভরটা গুণ করে দিই তাহলে কিন্তু ওজনটা পেয়ে যাব। তাহলে ওজন হবে ওজন W1 ইকুয়াল টু, যদি আমি এম একটা ভর গুণ করি তাহলে ইকুয়াল টু হবে আমাদের জি এম এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের পরবর্তীতে, তাহলে এটাকে একটু মিনিট ছোট করি। এটা হচ্ছে আমাদের আগে, এই যে আগের যে ভরটা পাইছি আমরা গণন থেকে, ওটাই এটাকে যদি একটু ধরি, এই যে এখানে রাখি, ঠিক আছে, এটা হবে আমাদের W1। এখন যদি আমরা W2টা বের করতে যাই তাহলে পরে পরে W2 W2 ইকুয়াল টু কি হইতে পারে, W2 লেখার আগে আমরা যদি অক্ষাংশের যদি জি এর মানটা বের করতে যাই, পরে অক্ষাংশের জন্য যদি অক্ষাংশ হয়ে গেল বস্তুর কিরূপ, অক্ষাংশের জন্য জি প্রাইম ইকুয়াল টু হয় আমাদের সূত্রটা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। আমরা ওমেগা মানটা জানি না, কিন্তু ওমেগার মানটা এখান থেকে বের করতে পারি। আমরা দেখাই দিই, আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু, আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এখানে কি বলছে আমাদেরকে, এখানে বলছে গ্রহটি প্রতি অক্ষে 6 ঘন্টায় 6 ঘন্টায় একবার আবর্তন করে। 6 ঘন্টায় একবার মানে এর মান ছোট হাতে টিটা আছে, বড় হাতে টি, এর মান দিয়ে দিছে। এর মান যেহেতু দিয়ে দিছে 2 পাই ইন্টু 3600, দুটো কাটা নিচে হবে 3, 3 পাই হবে 3 শূন্য 3 3 18 1 3 ডিরিকা 9, 10,800 মান পাই ডিভাইড বাই রেডিয়াস পাই এর ওমেগার মান, তাহলে জি এর মান এর মান পাই 10 8 cos স্কয়ার 30 45 এর উপর cos 30 ডিগ্রি হলে ব্র্যাকেট দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত, কষ্ট কত 9.416 10 এত হোল স্কয়ার আর
আর গুণ করি নাই, ইন্টু একটা আর হবে, আর এর মান হচ্ছে 0.4, না আর 3.6 পয়েন্ট বসালে এখন হবে, আর এর মান হবে 3.2 ইন্টু 10⁻6। তো দিব cos 45 হোল স্কয়ার। এটার থেকে আমাদের 98 এর উত্তর কত আসতেছে? উত্তর আসতেছে 9.66664। এটাকে আমরা প্রায় 9.7 লিখতে পারি। এত এটা হচ্ছে যে আমাদের কত পরিবর্তিত অক্ষাংশে 45 অক্ষাংশের এর মানে যদি আমি একটা ভর দিই, আমার কাঙ্ক্ষিত কিন্তু উত্তর চলে আসবে এখনই। আমি যদি এখন জি এর সাথে যদি এম গুণ দিই, আবার এখানে একটা এম গুণ দিই, কত গুণ? 100 এম। এটাকে তাহলে আমরা W2 দিতে পারি, আর এটা 1, তাহলে আর এর মানটা একটু হিসাব করতে আমরা আগে কত 6.6.7 দিয়ে ছিলাম ইন্টু 620 ভর যাবে কতবার? 3.10⁶। তাহলে আমরা তাহলে এটা আমার আসতেছে কত? 1.25 এত এর মান 1.1। এই 100 দিয়ে গুণ করি 0.7, 100 জি 1 দিয়ে 10⁻2 দিয়ে 100 1.25 এখানে আসলে 0.2 10⁻2 আসতেছে। যদি আমরা পরিবর্তন W তুলে আমরা এইভাবে স্পষ্ট পৃথিবীর প্রভাব এত আবর্তন 2 ঘন্টা, পৃথিবীর একটু বক্রতা কি উচ্চতা সবই দেওয়া কার্যকর আকর্ষণ বলের মান
অপশন মানটা কত এটা বের করতে হবে। বের করা তো অক্ষাংশ যেহেতু দিয়ে দিছি বিন্দু ডাইরেক্ট অক্ষাংশের বি বি প্রাইম বি মাইনাস cos যদি হরটা গুণ দিই বি মাইনাস cos যদি এটাকে আমরা এম ইন্টু বি প্রাইম আকর্ষণ ডাব্লিউ অভিদর্শ ও নিতে হবে চব্বিশ ঘন্টায় তাহলে উপায় নেই 24 থেকে আমরা চব্বিশ 30 6 cos এর মান cos এই যে এটার মান দেখে 60 এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাছে উত্তর আসবে কত উত্তর আসবে 5 নিউটন এটা ছিল উত্তর হ্যালো এখন নেক্সট আসছি নেক্সট কি বলছে একটু অফ করি এখানে কি বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ পৃথিবী বড় ব্যাসার্ধ দিয়ে দিছে আমাদের চমৎকার ভাবে পৃথিবীর বড় ব্যাসার্ধ আমরা জানি হয়তো এখানে প্রশ্ন না দিলেও হইতো আমরা আর যেটা কিলোমিটার আছে সেটা দেখতে পারি 4 × 6 তো কিলোমিটার 2 আর এত কিলোমিটার এই পারি এর আগে কত লিখছি ব্যাসার্ধ কি বলছে পৃথিবীর পৃষ্ঠে থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবীর পৃষ্ঠের ওজনের এত% হবে আচ্ছা এটা বলতে কি বলে যদি ধরি এখানে কি বলছে পৃথিবীর পৃষ্ঠে কত হয়ে গেল যদি এটা হচ্ছে একটা পৃথিবী ব্যাসার্ধ আছে সেন্টার আছে লক করে এলাম পৃথিবীর ব্যাসার্ধ ব্যাসার্ধ পৃথিবীর পৃষ্ঠে কত উচ্চতা এখান থেকে সার্টেন একটা উচ্চতা এই উচ্চতায় এই উচ্চতায়
কত হয়ে এই উচ্চতায় কত উচ্চতায় উপগ্রহের ওজন এখানকার জি হবে পৃথিবীর পৃষ্ঠের ওজনে এত %। পৃথিবীর পৃষ্ঠে এখানে জি এর মানটা হচ্ছে আমাদের জি প্রাইম হয় তাহলে কত %, তাহলে হবে জি প্রাইম ইকুয়াল টু 8 অফ জি, এটা আমরা জি প্রাইম ইকুয়াল টু জি 8 অফ জি। তাহলে কত উচ্চতায় আমাদেরকে এইচ বের করতে, কত উচ্চতা এইচ। এইচ এর সূত্রটা লেখার আগে আমরা লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে আমরা আর এর মান জানি, আমাদেরকে মেইনলি পাবেন কি বের করতে হবে, আমাদেরকে মেইনলি বের করতে হবে যে এইচ এর মানটা। তাহলে এইচ এর মানটা যদি বের করতে চাই আমাদেরকে অন্য কালি দিয়ে দিলাম, তাহলে এইচ এর মানটা জি প্রাইম বাই আর স্কয়ার প্লাস এইচ, যেটা নিচে গুণ দিই তাহলে লিখতে পারি আর জি প্রাইম বাই জি হোল স্কয়ার আর যদি উল্টাই দিই তাহলে জি ডিভাইড বাই জি প্রাইম হোল স্কয়ার ইন্টু আর ইকুয়াল টু আর প্লাস এইচ। এখানে এইচ আমার এইচ ইকুয়াল টু হবে জি বাই প্রাইম স্কয়ার ইন্টু আর মাইনাস আর। এখান থেকে যদি আরটা কমন নিই, আর কমন নিলে যদি কমন নিই তাহলে এখান থেকে জি বাই তাহলে আর এর মান কত, টাইম বাই জি যদি করি আর এটা উল্টে দিই বাই টাইম ইকুয়াল টু আসছে এটা 1 বাই 4 মানে করলে আমাদের খেয়াল আচ্ছা এই বলছে পৃথিবীর বড় ব্যাসার্ধ যথাক্রমে বড় ব্যাস আমাদের ভর হচ্ছে যথাক্রমে তো পৃথিবীর ভর আর ব্যাস যদি আমি পারি লিখতে পারি পাওয়ার 6 এত মিটার লিখতে পারি। পৃথিবীর পৃষ্ঠ হতে 100 কিলোমিটার সরি 100 কোটি একক দশক 10,000 কিলোমিটার একটি উপগ্রহ। একজন নভোচারী মনে করেন যেটি আরো এতটুকু 3 নম্বরের জন্য পেজটা মনে লাগে প্রতিভাগ গ্রহটি প্রথম অবস্থায় পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভবের সূত্রটা কি জানি আমরা, ভি ইকুয়াল টু জানি আমরা vm বাই আর প্লাস এইচ মাইনাস আর প্লাস এইচটা কেন হচ্ছে, আর প্লাস এইচটা হয়েছে যে উপগ্রহটি কোন উচ্চতায় একটি উপগ্রহ আছে ওই কারণে এখানে আসছে উপগ্রহ পৃথিবী, এটা হবে পৃথিবী উত্তরটা হবে শুধু এই যে। তাহলে একে আমরা যদি করি তো তার পাওয়ার
দিলাম জি এর মান মাইনাস টু পৃথিবীর কত এটা আমাদের 10 তাহলে 6 যদি ক্যালকুলেশন করি আমরা বিভবের মান নেগেটিভ পাবো। বিভব এটা সব একটা স্কেলার রাশি আর আমাদের প্রাবল্য আছে প্রাবল্য যেটা আছে আমাদের রাশি হচ্ছে আমাদের কাছে ভেক্টর রাশি প্রাবল্য আছে যে এটা আছে হচ্ছে আমাদের রাশি আর প্রাবল্যটা হচ্ছে আমাদের কাছে রাশি মান হচ্ছে 5.41 একক কি হবে কেজি আর আচ্ছা পাওয়ার আর আঙ্কিত হ্যাঁ নেক্সট অঙ্কে যদি যাই এটা ঠিক আছে না অ্যাডমিশন টাইপের কত বেশি আসে এখানে এটা কি বলছে এ বিন্দু এ ও বি দুটি কাল্পনিক গ্রহ পরস্পর এত দূরত্বে ডিস্টেন্স পি এর মান দেওয়া আছে এর মান কত 1.5 ইন্টু 6 কিলোমিটার থেকে যদি আমরা মিটারে নিই হয় 6 সাথে 3 যোগ করলে 9 মিটার তো মিটার এই যে ডি এর মান কিলোমিটার 6 ডি এর মান দিয়ে দিতে ডি এর মান কি বলছে পি বিন্দু প্রাবল্য প্রাবল্য তবে এ বিন্দু প্রাবল্য কত বি বিন্দু প্রাবল্য কত এখন আমরা কি করবো এই যে একটা ভরে বস্তুকে যদি রাখি তাহলে যে বলে আকর্ষণ করবে ওটা হবে তার প্রাবল্য প্রাবল্য তাহলে যদি প্রাবল্য বের করতে চাই এখানকার যদি এখন ডি স্কোয়ার বলতে কোথাও বোঝাবো ডি বসাবো আমরা পুরোটা তো কাজ করতেছে না এখানকার এই দূরত্বটা নিব এই দূরত্বটা নিব যখন বি বস্তুটার জন্য হিসাব করবো তখন আমরা দূরত্বটা নিব এই দূরত্বটা নিব তাহলে আমরা যদি মান বসাই তাহলে হয় 10 টু দি পাওয়ার মাইনাস 7 বিকাল করে এত এর ভর কত এর ভর দেওয়া আছে ভর আর ব্যাসার্ধ দুটাই দেওয়া হচ্ছে পৃথিবী 24 আর ব্যাসার্ধ দেওয়া কিন্তু ব্যাসার্ধ ব্যাসার্ধ জায়গায় হবে এটার অর্ধেকটা এই জায়গা পি বিন্দুতে পি বিন্দু দুইটা
বি এর মধ্যরেখা। যেমন আমি চাই এ পি তো হবে 2 অফ বি, তাহলে এ বি কি হবে, এ বি ইকুয়াল টু হবে এটা বলতে কি বুঝায়, এপি এপি যতটুক সেটা হবে 2 এ বি এর সমান, এ বি 2 গুণ এপি যতটুক, তাহলে এখানে না হবে 2, এখানে কিছু হবে না, 1, অনুপাতটা হবে 2:1। এখানে ডি এর মানটা হবে, ডি এর মান হয় 2। আমরা ইত্যাদি দেখে বলবো কত, 4 সেকেন্ড কেজি। আমরা ই বিন্দুর জন্য খেলাই দেখি, হ্যাঁ আমরা যদি এখন ই অফ বি বের করি, এটা ই অফ বি বি বাই বি এর মান 10 থেকে বি এর মান 8.75 আর কেজি। আমাদের প্রাবল্য হচ্ছে পি বিন্দু, প্রাবল্য ধরে নিব, পি বিন্দুতে যদি প্রাবল্য বের করতে যাই, প্রাবল্য তাহলে এটা যদি করি তাহলে মাইনাস ধরে নিব, ঠিক আছে, দুই এই দিক, এই দিকে প্লাস দিচ্ছি, বি এর দিকে মাইনাস দিচ্ছি, তাহলে এ মাইনাস যদি 1.5, এটাকে যদি বিয়োগ করি তো 10 to the power আর কেজি। এটার সঙ্গে প্লাস আছে, তাহলে আমরা কি বলি, পি এ বরাবর বরাবর হবে এর দিক ডাবল ডাবল, ঠিক আছে, পি এ বরাবর দিক ডাবল ডাবল দিক এর পি বিপরীত হবে, আর এই পি বরাবর বা পি এ বরাবর এগুলি দিক হবে কি আমাদের, দিকটা হবে এ বরাবর।